আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রী গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার অসুস্থতার কারণে জামিনের আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো জবাব আসেনি এবং তার চিকিৎসার জন্য তার পরিবার এই আবেদনটি করেছেন। এখন প্রশ্ন হলো, গত 15 বছরে এরকম অনেক নেতা বা অনেক পরিবার কিন্তু সরকারের কাছে আবেদন করেছিলেন এবং বিচার ব্যবস্থা এবং সরকারের পক্ষ থেকে কোনোভাবেই তাদেরকে সহযোগিতা করা হয়নি। বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে তার পরিবার প্রায় 18 বার জামিনের জন্য আবেদন করেছেন এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করেছিলেন তার পরিবার। সরকার সেই সুযোগটিও দেয়নি। বিভিন্ন সময় আইনমন্ত্রী আইনের বিভিন্ন ধারা দেখিয়েছেন এবং সরকারও সেটির সাথে বলেছেন যে আমাদের কিছু করেন, এটা আদালতের ব্যাপার। এবং তখনকার যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন তারা বারবারই বলেছেন এটা আদালতের ব্যাপার, আদালতে মামলা বিচারে দিন, আদালত তার শাস্তি দিয়েছেন এবং তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন এবং তিনি জেলও খেটেছেন। তো এই অবস্থায় কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি এবং আওয়ামী লীগের যারা প্রবীণ নেতা ছিল কেউই কিন্তু তখন এই বিষয়টি নিয়ে মুখ খুলেনি, যদিও দলীয় প্রধান এটির সাথে সরাসরি জড়িত ছিলেন এবং তার নির্দেশেই এই ধরনের জামিন তাকে দেওয়া হয়নি। তো এখন তার আওয়ামী লীগের একজন নেতার পরিবার যখন এই আবেদনটি করেছেন, তখনকার সময় যখন খালেদা জিয়ার ভাই এবং বোন দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন তার জামিনের জন্য, বিদেশে উন্নত চিকিৎসার জন্য, তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কেউই তখন তাদেরকে কর্ণপাত করেনি। তারা জোর জবরদস্তি করে আদালতকে ব্যবহার করে তাকে জামিনও দেননি এবং যিনি একজন সিভিলিয়ান বা নাগরিক হিসেবে তার যে সুচিকিৎসা পাওয়ার কথা ছিল সেটি থেকেও তাকে বঞ্চিত করা হয় এবং তাকে কারাগারে রাখা হয়। তো আওয়ামী লীগ মাত্র 1 বছর, এই আগস্টে 1 বছর হবে তারা ক্ষমতা হারিয়েছেন। এই 1 বছরের মধ্যে তাদের যে হায় হুতাশ শুরু হয়ে গেছে, কিন্তু বিগত 15 বছরে তাহলে বিরোধী দলেরা কতটুকু সমস্যার মধ্য দিয়ে গেছেন এবং তাদের পরিবার কতটুকু দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবং তাদের যে ফ্যামিলি যারা ছেলে সন্তান রয়েছেন তাদের বাবা মা রয়েছে, অনেকেই হার্ট স্ট্রোক করে মারা গিয়েছেন। তখন তারা কি হয়েছে, তারা এই 1 বছরের মধ্যেই তারা হাত পাশ ছেড়ে বাঁচছে না। তারপরও আমি বলবো একজন নাগরিক হিসেবে তার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। তিনি বয়োজ্যেষ্ঠ, তার চিকিৎসা পাওয়ার অধিকার, সরকার সেদিকে নজর রাখবেন। আমরা এর আগে দেখেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও সরকার নীরবে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং তিনি ফেরত এসেছেন। সরকার পরে এটি অস্বীকার করলে এটি সরকার জানতো যে তাকে বা উপদেষ্টাদের ভিতর থেকেই কেউ এই কাজটি করেছেন। তো আমরা সরকারকে বলবো, গত 15 বছরে বিএনপি নাসিরউদ্দিন পিন্টু অনেকবার জামিনের জন্য আবেদন করেছেন, তাকে জামিন দেওয়া হয়নি এবং জামাতের অনেক নেতা সেটি নাই বললাম। এরপরে বিএনপির নেতারা যদি বাইরে উন্নত চিকিৎসার জন্য যেত, সারা দিন ঘন্টার পর ঘন্টা তাদেরকে এয়ারপোর্টে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করত এবং তাদেরকে বসিয়ে রাখতো এবং তার পরিবারের কেউ, নেতা ছাড়াও যদি পরিবারের কেউ, তার ছেলে সন্তানেরাও যেত, তাদেরকে জেরার মুখে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে রাখা হতো এবং বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হতো। তখন কিন্তু কোনো আওয়ামী লীগের নেতা বা কোনো আওয়ামী লীগ তখন এটি নিয়ে কিন্তু কথা বলেনি যে এটি মানবতা বা মানবতার কোন পর্যায়ে গেলে এ ধরনের কর্মকাণ্ড সরকার করে। কিন্তু আজকে তারা যখন এই বিপদে পড়েছেন তখন কিন্তু তারা তাদের যে চিঠির যে ভাষা, তিনি বলেছেন যে গায়েবী মামলা বা অহেতুক মামলা দিয়ে তাকে আদালত 5টি মামলা তাকে জামিন দিয়েছিলেন এবং আরেকটি পল্টন মামলা তাকে অ্যারেস্ট দেখিয়েছেন, তিনি তার চিকিৎসা চাচ্ছেন এবং এই ধরনের ভুয়া মামলা। তো বিএনপির নামে এই ধরনের ভুয়া মামলা ছিল এবং তাদেরকে মাসের পর মাস জেল খাটতে হয়েছিল। বছরের পর বছর অনেকে জেল খেটেছেন ভুয়া মামলা এবং গায়েবী মামলায়। তো আজকে 1 বছরই মাত্র তাদের নামে যে ধরনের মামলা হয়েছিলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা এটি করেছিলেন এবং পুলিশ বাদী হয়েছিলেন, কোনো কোনো জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাই বাদী হয়েছিলেন। আজকে রাষ্ট্রের যিনি প্রধান রয়েছেন বা যিনি এখন প্রধানমন্ত্রীর আসনে রয়েছেন, তিনি হয়তো এই দিকগুলো বিবেচনা করবেন, যেটি তিনি মানবতার সরকার এবং তিনি
জনগণ তাকে সরকার বানিয়েছেন। তো আমরা আশা করব যে গত ১৬ বছরে যে বা ১৭ বছর যে কর্মকাণ্ড বা বিচার ব্যবস্থা মানুষের উপর জুলুম অত্যাচার হয়েছে সেটি যেন না হয়, এবং তারা যে চিকিৎসা পাওয়ার, সে যদি অসুস্থ হয়ে থাকে বয়োজ্যেষ্ঠ, তার চিকিৎসা থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়। এবং আওয়ামী লীগ যে কাজগুলো করেছেন সেটির যদি ফিডব্যাক দেওয়া হয় তাহলে হয়তো এদেশে অনেক হানাহানি হতো, হানাহানির চরম পর্যায়ে চলে যেত এই ৫ই আগস্টের পর। মানুষ সেখান থেকে কিন্তু এই হানাহানি থেকে ফিরে এসেছে, কিন্তু আওয়ামী লীগের কিন্তু চরিত্র পাল্টায়নি, তারা কিন্তু এখনো হিংস্রই রয়েছে। তাদের যে আগের যে চরিত্র ক্ষমতায় থাকাকালীন অবস্থা, তাদের সেই সেখান থেকে তারা মুভমেন্ট করতে পারছে না, তারা মডিফাই করতে পারছে না, তাদের রাজনৈতিক সংস্কার আনতে পারছেন না, তাদের সেই হিংস্রতা এখনো রয়েছে। কিন্তু এই সরকারকে বলবো যেন এই এতটুকু মানবতা তারা দেখায় যে একজন নাগরিক বিনা চিকিৎসায় মারা গেলে সেটি দেশের জন্য বা মানুষের সমালোচনার মুখে না পড়তে হয়। সরকার সে বিষয়ে খেয়াল রেখে তার যদি জামিনযোগ্য হয় তাকে দেশের ভিতরে চিকিৎসা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করব।